হাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো, কিংবা সদ্য এইচএস পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছো। কয়েকজন কমেন্ট করেছিলে যে যারা কলেজে পড়ছো তারা কীভাবে প্রিপারেশন নেবে। তো এই ভিডিওতে যারা কলেজে ফার্স্ট, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো, কিংবা সদ্য এইচএস পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছো, সবাইকে নিয়েই এই ভিডিওটা এবং সবার উদ্দেশ্যে যে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে। তার আগে বলে রাখি, যারা সদ্য এইচএস পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমরা রেজাল্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা কোন রাস্তায় যাব। প্রথমে বলি আমার একটা অভিজ্ঞতা। আমি যখন এইচএস দিয়েছিলাম 2015 সালে, তখন আমার যারা পরিচিত তারা অনেকেই বলেছিল যে অনার্স নিয়ে পড়তে হবে। কারণ কি, যদি পাসে পড়ি তাহলে সেটা কোনো ভ্যালু নেই মার্কেটে, অনার্স নিয়ে পড়তে হবে। তো আমি কিন্তু সেই সময় অনার্স পাস খুব একটা বুঝতাম না। এখনকার ছেলেমেয়েরা যতটা স্মার্ট বা যতটা তথ্য জানে এই মোবাইল, ইউটিউবের মাধ্যমে, তখন কিন্তু সেটা ছিল না। তো আমি কিন্তু শুধুমাত্র এই অনার্স নিয়ে না পড়লে পিছিয়ে পড়বো, এই ভাবনা চিন্তা থেকে কিন্তু অনার্স নিয়েছিলাম। তো এখন আমার মনে হয় তোমরা অনার্স নেওয়ার আগে বা পাস পড়ার আগে একটু ভেবে নেবে যে তুমি কেন অনার্স নিয়ে পড়ছো বা তুমি কেন পাসে পড়ছো। আমরা অনার্সটা কেন নিই? অনার্সটা স্পেশালি লাগে যখন আমরা কোনো টিচার হতে যাই। আর টিচার হওয়ার ক্ষেত্রে অনার্স নিয়ে পড়াটা, বিএড বা এমএ করা, এগুলো ইম্পর্টেন্ট। এখন ভাবো, যে ছেলেটা টিচার হতেই চাইছে না বা অন্য কোনো লাইনে যেতে চাইছে, তার জন্য কিন্তু অনার্স বা পাস ম্যাটার করে না। কম্পিটিটিভ এক্সামে লাইনে আসলে দেখতে পারবে যেখানে অনার্স বা পাস বলে কিছু হয় না, তোমার শুধু সার্টিফিকেটটা থাকলেই হয়ে যায়। তো আমি বলতে চাইছি যে দেখো, অনার্স নিয়ে পড়বে না পাস নিয়ে পড়বে সেটা তোমার সিদ্ধান্ত অবশ্যই, কিন্তু কেন পড়বে তার আগে তুমি সেই কোশ্চেনটা নিজেকে করবে। তোমার যদি মনে হয় যে না, আমার অনার্স নিয়ে পড়া উচিত, তাহলে অনার্স নিয়ে পড়বে। যদি মনে হয় পাস নিয়ে পড়া উচিত, তাহলে পাস নিয়ে পড়বে। কিংবা তোমার যদি অন্য কোনো লাইনে, যেমন আইটিআই বা পলিটেকনিক, এগুলোতে যেতে হয়, সেগুলো ভেবেচিন্তে করবে। এখানে একটু বলে রাখি, আমার বেশ কিছু পরিচিত বন্ধু যারা ওই এইচএস পাস করে কলেজে ভর্তি হয়েছিল, আবার ওখান থেকে বাদ দিয়ে কেউ আইটিআই চলে গেছে, কেউ পলিটেকনিকে চলে গেছে। তো অনেকে আইটিআই কমপ্লিট করার পরে যখন কোনো কোম্পানিতে কাজ করতে যাচ্ছে, 7,000 বা 8,000 টাকা বেতন দিচ্ছে, কোথাও বাইরে কাজ করতে হচ্ছে, তখন সে আর সেই কাজটা করতে পারছে না। বা পলিটেকনিক পড়ে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বাইরে 8,000 10,000 টাকায় কোনো একটা কোম্পানিতে সে দেখছে যে সেখানে কাজ করে তার পোষাচ্ছে না, সে বাড়ি চলে আসছে, এসে আবার অন্য কিছু নিয়ে পড়াশোনা করছে বা অন্য কোনো কাজ করছে। আমি এরকম অনেককে দেখেছি যারা পূর্ব পরিকল্পনা না করে শুধুমাত্র আইটিআই করেছে বা পলিটেকনিক করেছে, তো তারা সেই ডিগ্রিটাকে কোনো কাজে লাগাতে পারেনি। আবার এমনও অনেককে দেখেছি যাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, যারা এইচএস পাস করেই পলিটেকনিকে ভর্তি হয়েছে, কিংবা আইটিআই করেছে, আইটিআই করে রেলওয়ের থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছে, অ্যাপ্রেন্টিসশিপ করার পরে যেহেতু অ্যাপ্রেন্টিসশিপে একটা কোটা থাকে, সেই কোটার মাধ্যমে একটা সিট থাকে, রিজার্ভ সিট থাকে, সেটার মাধ্যমে টেকনিশিয়ান বা এএলপি, লোকো পাইলট, এগুলোতে চাকরি পাওয়া যায়। তো অনেকে কিন্তু এরকম পরিকল্পনা করেই আইটিআই করে, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ করে, তারপরে সেখান থেকে রেলওয়েতে চলে যায়। তো আমার কথা হচ্ছে যে তুমি কি করবে সেটা এখনই ভাবনা চিন্তা করে নাও। ভাবনা চিন্তা করে তুমি অনার্স নিয়ে পড়বে না পাসে পড়বে, নাকি পলিটেকনিকে পড়বে ভর্তি হবে, নাকি আইটিআই, নাকি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই। অন্যের কথা না সিদ্ধান্ত নিয়ে নিজে সমস্ত কিছু স্টাডি করে, বাড়ির লোকের সাথে বা কোনো দাদা দিদির সাথে আলোচনা করে তারপরে তুমি বুঝে শুনে সিদ্ধান্ত নাও। এটা আমি বলবো সেই সমস্ত ভাই বোনদের যারা সদ্য এইচএস দিয়েছে। শুধুমাত্র অন্যদের কথা শুনে কিন্তু তুমি যেও না, তাহলে কিন্তু পরে তুমি আফসোস করবে। এখন চলে আসি, যে সমস্ত ভাই বোনেরা এইচএস এবার দিয়েছে কিন্তু তারা চাইছে যে আমরা কম্পিটিটিভ এক্সামে নিয়ে প্রস্তুতি নেব, কিংবা যারা কলেজে পড়ছে তারা এই সময় কীভাবে প্রস্তুতি নেবে। আমার মনে হয় এইচএস দেওয়ার পরেই কম্পিটিটিভ যে এক্সামের প্রিপারেশন, সেটা নেওয়ার বেস্ট সময়। আমাকে যদি তখন কেউ বলতো বা বোঝাতো, তাহলে হয়তো আমি আরও আগেই চাকরি পেয়ে যেতাম, কিংবা আমি আরও ভালো মতো প্রস্তুতি নিতে পারতাম। কেন কি, আমরা যখনই এইচএস পাস করে কলেজে ভর্তি হচ্ছি, আমরা স্কুলের গণ্ডি যখন পেরোচ্ছি, তখন কিন্তু আমাদের মাথাটা অনেক শার্প। মাধ্যমিকে আমরা অঙ্ক করেছি, তো মাত্র 11, 12, 2 বছর যারা আর্টসে পড়ছে বা যারা সায়েন্সে পড়ছে, তারা ম্যাথের সাথে যুক্ত আছে। তো যারা আর্টসেও পড়ছে, মাধ্যমিকে 2 বছর আগে অঙ্ক করেছে, তারা কিন্তু আবার যদি অঙ্কটা এখন স্টার্ট করে, তাদের কিন্তু অঙ্কটা ধরে ফেলা খুবই সহজ।
এবং এই যে কম্পিটিটিভ এক্সামে যে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু ওই 8, 9, 10, 11, 12-এর কোশ্চেন থেকে আসে। তো যেগুলো তুমি কিছুদিন আগে পড়ে আসলে সেগুলোই যদি এখন আরেকবার করে পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু অন্যদের থেকে, যে ছেলেটা এমএ করে বিএড করে 28 বছর বয়সে বা 30 বছর বয়সে প্রস্তুতি নিচ্ছে, তার থেকে কিন্তু তোমার প্রস্তুতিটা অনেক বেশি নেওয়া হবে এবং তুমি তার থেকেও ভালো প্রস্তুতি নিতে পারবে। তো এই জন্য আমার মনে হয় এইচএস পাস করে সদ্য যদি তুমি কলেজে ভর্তি হয়ে থাকো, এই সময় তোমার প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময়। বা তুমি কলেজে পড়ছো, কলেজে পড়ার পাশাপাশি তুমি যদি অনার্স নিয়ে পড়ো, তোমার যদি পড়াশোনার কিছুটা চাপও থাকে, তার সাথে সাথেও কিন্তু তুমি বাড়িতে 2-3 ঘন্টা করে আরামসে এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে। আর যদি তুমি পাসে পড়ো বা অনার্স তোমার না থাকে তাহলে কিন্তু তুমি দিনে 4-5 ঘন্টা করে আরামসে এই পড়াশোনা করতে পারবে। এবং এই ফার্স্ট ইয়ার থেকেই তুমি যদি এই প্রস্তুতি নাও, এরকম অনেককেই দেখেছি যারা কলেজ কমপ্লিট হতে হতেই চাকরি পেয়েছে, কিংবা কলেজ কমপ্লিট হওয়ার আগেই চাকরি পেয়ে গেছে। অনেক আমার বেশ কয়েকজন বন্ধু আছে যারা পুলিশ কনস্টেবলের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়াকালীন চাকরি পেয়ে গেছে। তো এই যে এইচএস দেওয়ার পরে এই যে প্রস্তুতি, এই সময় যদি তুমি প্রস্তুতি নাও তাহলে তোমার এই মেন্টাল যে প্রেশার, যেটা 28 বছর বা 30 বছর বয়সে গিয়ে তুমি যখন প্রস্তুতি নেবে তখন তোমার একটা মেন্টাল প্রেশার থাকবে। ছেলেদের ক্ষেত্রে বাড়ির দায়িত্ব নিতে হবে, মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। তো এই যে চাপ বা এই পরিস্থিতির শিকার হতে হবে, তখন কিন্তু তুমি ওই লেভেলে পড়াশোনা বা ঠান্ডা মাথায় পড়াশোনা করতে পারবে না। কিন্তু সদ্য এইচএস দিয়ে যখন তুমি কলেজে ভর্তি হবে তখন যদি পড়াশোনা করো, তখন তোমার ব্রেন অনেক শার্প থাকবে এবং তুমি চিন্তামুক্ত অবস্থায় থাকবে, তখন তোমার পড়াশোনাটা অন্যদের থেকে কিন্তু অনেক ভালো হবে। এই জন্য এই সময় প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে সবাই সরকারি চাকরির জন্যই প্রস্তুতি নেবে। কেউ হয়তো আইটিআই করতে পারে, কেউ পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে পারে, কেউ বিজনেস করতে পারে বা অন্য যে কোনো লাইনে যেতে পারে। কিন্তু যে লাইনে তুমি যেতে চাইছো না কেন সেটা তুমি ভেবে চিনতে, সেটা বুঝে সেই লাইনে যাও। আজকালকার দিনে কিন্তু একটা লাইনেই এক্সপার্ট হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি এখন অনার্স নিয়ে বিএড করে এমএ করে মানে কোনো সিদ্ধান্ত ছাড়া 28 বছর বয়সে গিয়ে দেখছো যে কিছু হচ্ছে না, এখন আমি কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিই, তখন বাকিদের সাথে কিন্তু তুমি ওই প্রস্তুতি নিয়ে উঠতে পারবে না এবং তোমার তখন সময় বা পরিস্থিতি কোনোটাই থাকবে না। এই জন্য এখনই তুমি যে রাস্তায় যেতে চাও সেটা ভেবে চিন্তে এগো। আর যারা এই কম্পিটিটিভের জন্য এগোতে চাইছো তাদের জন্য স্পেশালি বলবো যে এই সময় তুমি বেশি না, প্রত্যেকটা সাবজেক্ট একটা করে বই কিনে নাও। বই কিনে এখন তুমি সিলেবাসটাকে ঘাটো, যে কী কী প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, কোন কোন প্রশ্নগুলো আসছে, কোথা থেকে কোশ্চেনগুলো এসে থাকে, এবং সেই সিলেবাসটা তুমি একটা বানিয়ে তুমি এখন থেকে অল্প অল্প করে পড়া শুরু করো। তুমি যদি ঠিকমতো পড়াশোনা শুরু করো তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তুমি ভাবো তুমি কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই এই প্রিপারেশনটা শুরু করলে, যেখানে তোমার 1 বছরের মধ্যে পুরো সিলেবাসটাই কমপ্লিট। এখন তো আই থিঙ্ক কলেজগুলো 4th ইয়ার হয়ে গেছে। তো বাকি 1 বছরের মধ্যে যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায়, বাকি 3 বছর তুমি সেটাকে রিভিশন এবং প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে কিন্তু কলেজ কমপ্লিট হতে হতেই যেগুলো এইচএস পাসের জব সেগুলো কিন্তু তুমি পেয়ে যেতে পারো। কিংবা তুমি কলেজ কমপ্লিট করেও কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে, যেটা আমাদের বাংলায় খুব কম হয়। তোমরা দেখবে বিহারে এবং আমার অনেক কলিগকেও আমি দেখেছি যারা মাধ্যমিক পাস করেই কিংবা এইচএস পাস করেই এই জোর কদমে চাকরি প্রস্তুতি নিয়ে দেয় এবং তারা অনেক ক্ষেত্রেই কলেজ কমপ্লিট করার আগে চাকরি পেয়ে যায় এবং তারপরে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন, কেউ কেউ ডিস্টেন্সে এমএ এগুলো করে নেয়। তো আমি বলছি দেখো, যেটা তোমার লক্ষ্য সেই লক্ষ্যটাকে তুমি আগে স্থির করো। তোমার যদি লক্ষ্য হয় যে না আমার কম্পিটিটিভ এক্সামে আমার প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু এই কলেজ লাইফটাই তোমার কাছে বেস্ট টাইম, যেখানে তুমি নিশ্চিন্তে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। আর প্রিপারেশন কীভাবে নেবে, যেটা বললাম, সাবজেক্ট অনুযায়ী বই কেনো, সিলেবাসটা ঘাটো এবং প্রিভিয়াসে কী কী কোশ্চেন আছে সেগুলো দেখে তোমার এখন যেহেতু চাপ নেই, তুমি ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে শুনে প্রিপারেশনটা নাও। তুমি যদি বুঝে শুনে প্রিপারেশন নাও, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে 1 বছরের মধ্যে যখন তোমার সিলেবাস কমপ্লিট হবে ফার্স্ট ইয়ারের মধ্যে, তুমি ভাবো তুমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এগুলো যদি রিভিশন দিতে থাকো, তোমার একটা না একটা জব কিন্তু বেরিয়ে যাবে, কিংবা তোমার যে ড্রিম জব সেই ড্রিম জবের জন্য কিন্তু তুমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারবে, যেটা কলেজ কমপ্লিট হলে তোমার মধ্যে একটা মানসিক চাপের সৃষ্টি হবে। তো যারা এই সরকারি চাকরির জন্য বা কম্পিটিটিভ লাইনে প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু এই সময়টা বেস্ট, এবং যারা অন্য কিছু করতে চাইছো তাদের জন্য বেস্ট টাইম যে এই সময় সিদ্ধান্ত নেওয়া যে তুমি কোন লাইনে যাবে।
শুধুমাত্র অন্যের কথা শুনে পলিটেকনিক বা আইটিআই বা অনার্সে ভর্তি না হয়ে যেটা তুমি করবে, যেটা তোমার করা দরকার বা যেটা তুমি যে লাইনে পড়তে চাও, যেতে চাও, সেটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে সেই লাইনে এগো। তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে খুব মানে কম সময়ে সাকসেস পেয়ে যাবে। আর বাস্তব কথা এটাই যে সমাজে যদি প্রতিষ্ঠিত না হতে পারো, তোমার কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। তো আগে হোক পরে হোক তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তাই এই সময়টাকে যদি কাজে লাগাও, তাহলে যখন কম বয়সে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে, তোমার যে স্বপ্ন বা শখগুলো সবগুলো কিন্তু সময় থাকতে পূরণ করতে পারবে। এই জন্য বলবো যে এই যে সময়, এই সময়টাকে কাজে লাগাও। এই সময়ে অনেকে ওড়ে কলেজে গিয়ে দেখবে, আবার অনেকে জীবন গড়ে। তো এখন যদি জীবনটাকে গড়তে পারো, তাহলে কিন্তু 24-25 বছর বয়সে যখন চাকরি পেয়ে যাবে, তখন কিন্তু তুমি অনেক কিছু করতে পারবে, উঠতে পারবে, তখন কিন্তু কোনো বাধা থাকবে না। কিন্তু এই 18-19 বছর বয়সেই যদি তুমি জীবন গড়ার কাজ না করে ওড়ো, তাহলে কিন্তু পরে 24-25 বছর বয়সে গিয়ে এমনভাবে পড়ে যাবে, তখন আর উঠে দাঁড়াতে পারবে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার অনেক বন্ধুদের দেখেছি যারা সেই সময়টাকে কাজে লাগায়নি, তো তারা এখন আফসোস করছে। আমার মনে হয় সেই মানুষের অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়াটা জরুরি। তো এই জন্যই বলছি যে তোমরা যারা ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত বা ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা করছো, তারা এই সময়টাকে কাজে লাগাও এবং এই কলেজ লাইফটাকেই তোমাদের যে স্বপ্ন, আমি বলছি না শুধুমাত্র সরকারি চাকরি, যে তোমার যেটা স্বপ্ন, সেই স্বপ্নের জন্য কিন্তু এখন থেকেই সময় এবং পরিশ্রম দুটো দিয়ে লেগে যাও, যাতে 23 থেকে 24 বা 25 বছরের মধ্যে তুমি প্রতিষ্ঠিত হতে পারো এবং জীবনে যে শখ আহ্লাদ যেগুলো ইচ্ছে সেগুলো স্বপ্ন পূরণ করতে পারো, পরিবারের দায়িত্ব নিতে পারো। তো আশা করি এই কথাগুলো তোমাদের কাজে লাগবে এবং এগুলো যদি তোমরা নিজের লাইফ ইমপ্লিমেন্ট করো, তাহলে আমি যেরকম 24 বছর বয়সে চাকরি পেয়েছি, আমার মনে হয় তোমরা 22 থেকে 23 বছর বয়সেও আমার আগে আরও চাকরি পেয়ে যাবে, এটা আমি আশা করি। তো ভালো থাকো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।